ওটাকে বলে লাহাবুন ওয়া লাআবুন। যেমন বাচ্চা ছেলেরা খেলাধুলা করে, ঘর বানায়, কথা কন না কেন? দেখছেন নাকি আপনারা পলিথিন দিয়া, কলা পাতা দিয়া এই ঘর বানাইয়া, চুলে বানাইয়া, ইঁদুরের মাটি দিয়া কোরমা পোলাও বানাইয়া এরপরে একে অপরে খেলাধুলা করে। বলেন তো দেখি এই খেলাধুলার কোনো মূল্য আছে নাকি? এই খেলাধুলায় বাড়ি গাড়ি কিছু হয়, পেটে খাওয়ান হয়, রান্না বাড়া ঠিকই করে কিন্তু পাতিলের ভাত ফুরিয়ে ফেলায়, কথা কন না কেন? রান্না বাড়া ঠিকই করে, ঘরের খাবার সব খাইয়ে শেষ করে ফেলায়। আল্লাহ গায়ে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা হলো এরকম খেলা। আপনাদের বাচ্চারা খেলায় না? খেলায় দেখবেন যখন খেলায় তখন বাপ মা মারে নাকি ওদেরকে? কেন মারে না? আজকে ছুটির দিন ওরা খেলাবে। আজকে শুক্রবার, স্কুল বন্ধ, কেজি বন্ধ, কিন্ডার গার্ডেন বন্ধ, মাদ্রাসা বন্ধ, তোরা খেলা। তো আমি আম্মাজান বারবার খেয়াল রাখি, পানিতে যায়নি, রাস্তায় যায়নি, কথা কন না কেন? বুলুক দে দেখে পানিতে যায়নি, রাস্তায় যায়নি, কিন্তু খেলায় কোনো ডিস্টার্ব দেয় না। আল্লাহ কায়ে বান্দা তোরে আমি দুনিয়ায় পাঠাইছি, তুই মিশে খেলাধুলার ভিতরে লেগে গেছিস, সার্কেস করিস, নাটক করিস, মিথ্যা অভিনয় করিস। আমি তো সব দেখি কিন্তু তোরে কিছু বলি না, কথা বলেন না কেন? কিচ্ছু বলি না, খালি নজর রাখি তোর প্রতি, দেখি তুই আবার দুর্ঘটনায় জড়িত হইস কিনা, নজর রাখি তোর দিকে নজর। ঠিক যখন সন্ধ্যা হয়ে গেল, এবার আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা জামাল, বাবা কামাল, আয় আয়, এখন কিন্তু সন্ধ্যা লেগেছে, পাও ধুইতে হবে, আর দেরি করা যাবে না, প্যান্ট পরতে হবে, কাপড় পরতে হবে, চলে আয়। খেয়াল করে দেখবেন সবাই মিলে একসাথে ঘরটারে ভাঙ্গার প্রতিযোগিতা লাগায় দেয়, লাত্তি মাইরে সব ফেলাইয়া দৌড়িয়া মার বুকের ভিতরে চলে আসি। আল্লাহ গায়ে বান্দা দুনিয়ায় যাইয়া তুই খেলাধুলায় লাগছিস, মিশে খেলাধুলার ভিতরে লাগছিস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নৌকরি, বিদেশ রেমিটেন্স চাকরি, যা আছে সব মিশে খেলাধুলা, এর পিছনে তুই লাইগে রইছিস। আমি তোরে ডাক দেই না, বাধা দেই না, কিন্তু মনে রাখবি যখন সন্ধ্যা লেগে যাবে, ইদা জা আজালুহুম, সূর্য ডুবে যাবে যখন, কথা কন না কেন? ইদা জা আজালুহুম, সূর্য ডুবে যাবে যখন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখনই তোমার চলে আসা লাগবে। আশা লাগবে না লাগবে না? আরে কথা বলেন, আশা লাগবে না লাগবে না? দুনিয়ায় যাওয়া লাগবে না লাগবে না? পরকালে যাওয়া লাগবে। আল্লাহকে বান্দা দুনিয়ায় তুমি ভালো নাই, আখিরাত ভালো। এই যখন জিজ্ঞাসা করছেন আখিরাত ভালো, তখন আল্লাহ বলে, বান্দা বলেন, আল্লাহ আখিরাত কেমন ভালো আপনি আমাদেরকে একটু বলেন। আখিরাত ভালো আপনি বললেন, তো কি ভালো আখিরাতে? কষ্ট হয়নি আপনাদের? আখিরাত ভালো আপনি বললেন, তো আখিরাতে কি আছে একটু বলেন। এই যে হলো আয়াত, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমারে ফাকিহা, ফলের ব্যবস্থা রেখেছি, অগণিত অসংখ্য ফল, হাজার হাজার কোটি প্রকারের ফল আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। বাকেরহাটের মানুষ বুঝকে হাইসে দিয়ে আল্লাহ ফলের লোভ দেখাইলেন। একটু আগে কইলেন দুনিয়া চাইতে পারো কাল ভালো, এখন আবার ফলের কথা কান যাই দেন, আমাকে বাকেরহাটে ফলের অভাব নাই। আল্লাহ কয়, বন্ধু না না না, জান্নাতের ফল আর দুনিয়ার ফল এক না। জান্নাতের ফলের সামনে দুনিয়ার ফলটা, দুনিয়ার ফলের সামনে মায়ের পেটে খাবারটার মতো না পা। কথা ঠিক কিনা জোরে কর। এ বন্ধু যাইবানি, ও আল্লাহ আর কি আছে আপনি বলেন। আল্লাহ কওয়ালা আমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আমি তোমার জন্য তয়ের পাখির গোশতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহ আপনি কি বললেন? আমরা গরু খাওয়া মানুষ, আমরা খাসি খাওয়া মানুষ, আমরা পোল্ট্রি মুরগি, গার্মেন্টসের মুরগি, সোনালী মুরগি, বলদা মুরগিটা আমরা 250 টাকা কেজি কিনে খাই, আপনি আমাকে পাখির গোশত খাওয়াইতে চান? আল্লাহ কয়, বন্ধু দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সবচেয়ে বড় মজার গোশত হলো পাখির গোশত। আমি আল্লাহ তোমাদের জন্য এগুলোর ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। জাবানি বান্দা এইভাবে করে করে এক একটা করে নাজ নিয়ামতের কথা বলে,
জান্নাতের নিয়ামতের বিবরণ আমি দিতেছি না। এইভাবে বলার পরে বান্দা জিজ্ঞাসা করে, আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা এবার বলো তুমি যাবানি? মার পেটের থেকে যেমন বান্দা আসতে চায় নাই, দুনিয়ার থেকে কোনো মানুষ যাইতে চায় না। আল্লাহ কাছে যাইতে চাও আর না চাও, একদিন কিন্তু তোমাকে যেতেই হবে, বিকল্প কোনো ব্যবস্থা নাই। যাইতে চায় না দুনিয়ার থেকে কেউ, বিশ্বাস হয় না, হয় না, কেউ যাবার চায় না। অসুখ হইলে কয় আমারে হাসপাতালে নে, লাইফ সাপোর্টের ভিতরে দি, নাক মুখ দে, তারপরে আমারে অক্সিজেন দে, আরো 2 ঘন্টা বাইসে থাকি। কথা বলেন না কেন? সিঙ্গাপুর যায়, বিদেশে যায়, রিং পরায়, বাইপাস করে, কেউ বলে না মরলেই আমি জান্নাতে যাব, তাইলে আর চিকিৎসার দরকার নাই। তার মানে দুনিয়ার প্রতি মহব্বতে মানুষ আরো কিছুদিন থাকতে চায়, কিন্তু থাকতে চাক আর যাক, একদিন যাওয়া লাগবে না লাগবে না? যাওয়া লাগবে না লাগবে না? সবাই বলেন যাওয়া লাগবে না লাগবে না? এটারে আমি পাল্টাইতে চাই, এই শব্দটারে আমি পরিবর্তন করতে চাই। যাওয়া লাগবে এই কথাটা আজকে আর বলবেন না, বলবেন যে যাইতেছি। আজকে কি বলবেন? কথা মুরব্বীরা বোঝেননি, যুবকরা এটা বুঝবে না হয়তো, কিন্তু আপনারা যারা মুরব্বী তারা তো বোঝেন। যাওয়া লাগবে না যাইতেছি? হ্যাঁ, যাইতেছি না? যেই সূর্যটা ডুবে গেল আমার জীবন থেকে চলে গেল, যেই চন্দ্রটা ডুবে গেল ওই চন্দ্রটা আমার জীবন থেকে চলে গেল, যেই শ্বাসটা বের হয়ে গেল ওই শ্বাসটা আমার জীবন থেকে চলে গেল। কদম সুয়ে মারকাত, নজর সুয়ে দুনিয়া। এই জন্যই তো কবি বলেন হাঁটো রাস্তা দিয়া, চোখ যায় দুনিয়ার দিক, কিন্তু পাও যায় দুদু তোমার কয়বরের দিক। কথা কট না কেন? চোখ যায় কোন দিক? দুনিয়ার দিক, কিন্তু পাও যায় কোন দিক? কবরের দিক। বন্ধুরি যাওয়া লাগবে তা না, বরং যাইতে আসি। বরং যাওয়া লাগবে না যাইতেছি? যাওয়া লাগবে না যাইতেছি? আমার একটা গল্প বলি। আমার দাদার কাছে শুনছি, দাদা মারা গেছে এই 2021 সালে। দাদার কাছে শুনছি যে দাদা বিয়ে করছিল, তো ওই বউ আসতে চাইতো না। আগে মেয়েদের খুব লজ্জা ছিল, তো শরম ছিল, তো ওই বউরে বাইন্দে নৌকের সাথে তারপরে দিত। দাদা কয় বহুদিন মানে সাওয়াল মেয়ে একটা হওয়ার পরেও তালাতাল হচ্ছে, ওই বাইন্দে নৌকের সাথে তারপরে জোর হইরে দিত। খুব লজ্জা ছিল। এখনকার মহিলাকে এরকম লজ্জা আছে না? কথা কয় না। আগে তো শুনছি মহিলারা স্বামীর কাছে রাত ছাড়া যায় নাই। এশার নামাজের পরে সবাই ঘুমাইছে, তারপরে শরমেতে নিলিবিলি যাইয়ে তারপরে ঘুমাইছে, আবার আজানের সময় উঠে গেছে। এখনকার মহিলারা কি এশার নামাজের পরে যায় না আসরের নামাজের আগে যায়? আরে কথা কন না কেন? শরম আছে নাকি? কথা। আর বাইরে কোন সময়? ফজর নামাজের আগে। শাশুড়িতে যে ডাহে বৌমা ওর তোর আল্লাহ রিকে লাগে, রুটি ঠান্ডা হয়ে গেল, ডিম বাইজে ঠিকই নষ্ট হয়ে গেল, ওর ডাইহে উঠের লাগে। কথা ঠিক কিনা জোরে কর? লজ্জা শরমের পরিবর্তন হয়েছে না? পরিবর্তন হয়েছে। তো এক মহিলা তার স্বামীর বাড়ি যাবে না, এমন পর্যায়ে গেছে যে উভয় পক্ষে সিদ্ধান্ত নিছে তালাক হয়ে যাবে। উভয় ফ্যামিলি সিদ্ধান্ত নিছে কি হয়ে যাবে? মেয়ে যেহেতু যাবেই না, আর কি করা, বাইন্দে সাইন্দে কতদিন দিব, তালাক হয়ে যাবে। তো কাজী সাহেব আবার ভালো মানুষ, কাজী সাহেব কয় মিয়া ভাই আমার 1 মাস সময় দেন, আপনারা তালাক তুলুক দিয়েন না, একটু বুঝে শুনে দেখেন, ও তো গণ তালাক দিতে হয় না, একটু বোঝেন। তো সবাই মাইনে নিছে, আলেম মানুষ কাজী সাহেব। তো ওই ছেলে আবার খুব চালাক, বাগের এটে ফুলাপান তেমনি চালাক বেশি, সারা বাংলাদেশের ভিতরে নাম করা। ও চিন্তা করছে যে আমি এই মেয়ের সাথে একটু অভিনয় করে দেখি তো এই মেয়েটারে কায়দা হইরে আনা যায় নাকি। তো সাধু সাইজা অভিনয় করার জন্য গেছে। ওই মেয়ের বাড়ি যেয়ে বলতেছে দেখো আমি সিদ্ধান্ত নিছি আমাগো বাড়িতে তোমারে নেব না, আমি তোমাগো বাগিরাটা এসে ঘর যাইয়ে থাকবো। বুঝে না? মাইয়ের বাড়ি যাই যে আমি তোকে বাড়ি ঘর যাইয়ে থাকবো, আর এই বিদেশ যাওয়া লাগছি সব টাকা তোর নামে পাঠাবো, তুই বাপের বাড়ি বসে খাবি, বিল্ডিং দরকার হলে তোর বাপের বাড়ির পাশে দেব। তো প্রত্যেকটা মেয়েদের চাহিদা হলো সে বাপের বাড়ি থাকতে চায়, বাপের বাড়ির এরিয়ায় থাকতে চায়, বাপ মার কাছে থাকতে চায়, কারণ ওই জায়গায় থাকলে জন্মের কায়দার জুইত পায়। কথা ঠিক কিনা জোরে কন? জুইত বোঝেননি আপনারা? জুইত বোঝে বাগেরহাট জুত বোঝো ভালো না? ঠিক আছে, তাই তো হয়েছে। বাপের বাড়ি থাকলে ভাই এরা খুব জুত পায়। কথা ঠিক কিনা জোরে পায়? এখন এই মেয়ে তো ভুলে গেছে, ওরে সর্বনাশ, আমি তো এই চাওয়া লাগছি, উনি আবার এই জায়গা বিল্ডিং করে দিবি, এই জায়গা আবার টাকা পয়সা দিবি, ওনার বাপ ওনার বাড়ি নেবে না, আবার বিদেশ যে আবার নামে অ্যাকাউন্ট করবি। মেয়ে অল্প সময়ের ভিতরে ভুলে গেছে।
একেবারে ছেলের সাথে আপোষ হয়ে গেছে। দুপুরে গেছে না, বিকেল পর্যন্ত পুরো মহাব্বত হয়ে গেছে আর কি, কোনো অসুবিধা হয় নাই। বুঝে দেখেন গে, মাগরিবের নামাজের পরে সন্ধ্যা লাগবে এই সময় ছেলে কইতিছে, শোনো নবীজি তার বিবিরে নিয়ে দৌড়াইছে, বিবিরে নিয়ে রাত্রের বেলায় হাঁটা চলা করে, এটা সুন্নত, এটা আমি শুনছি গোপালগঞ্জের হুজুরের কাছ থেকে, তো চলো তুমি আর আমি একটু হাইটে আসি। মহিলা রাজি হয়ে গেছে, ভালো কথা, 8-5 যাই, নতুন বউ না। তো ওই লোক আবার আটতিছে, বর্ষা গাইলে দিন, দুই পাশ দিয়ে পানি, মাঝখানে হলো রাস্তা, এরকম রাস্তায় ঢুকছে। উনি আগেই নৌকা একখান নিয়ে ওই রাস্তার পাশে থুয়ে গেছিল, মাঝি সহ। ওটা আপনার এলাকায় কি কয়, ওই যে নৌকায় যে যায় মানুষ, কিরাই নৌকা না টাবুইরে কি কয়, না না যাত্রী টানে যে নৌকায় সইয়ালা, টাবুইরা নৌকা, টাবুইরা নৌকা। তো এই টাবুইরা নৌকা উনি আগেই নিয়ে ওই পথে ধুয়ে গেছিল। ওই মহিলারা যখন এখন আরতি নিয়ে আইছে, ওই নৌকা বরাবর যখন আসছে, মহিলার যত শক্তি হোক একজন পুরুষের তুলনায় কিছুই নেই। আর কথা কর না কেন, একজন পুরুষ যদি 25 কেজি ওজন হয় আর মহিলা যদি 135 কেজি ওজন হয়, তারপর ওই পুরুষের সাথে সে পারবে না। কথা ঠিক কিনা জোরে কর, এটা আল্লাহ পুরুষের ক্ষমতা দিয়ে দিছে, এটা স্বাভাবিক। তো ওই নৌকা বরাবর আসলি ওনারে আমজাদে দইরে আউড়ো কলিরে দইরে নৌকার ভিতরে নিয়ে বসাইছে, মাঝিরে কয় টান দে, যা বাগের হাট। কথা কন না খান, এতক্ষণ বুঝছে নি কি ও কি বুঝছে নি? বিকেলতেই পর্যন্ত বোঝে নাই। এখন তাকাই দেখেন আমার দিক, স্যার মেয়ের বাড়ি তো ওই জায়গা কালিয়া, নৌকে যায় কোন দিক? আরে সওয়াল তো বাগেরহাটে, মাইয়া হলো কালিয়ার, নৌকে যায় কোন দিক? বাগেরহাট। এখন মাইয়া ওই কালিয়ার দিক চাইয়ে কয় আমি যাবো না, আমি যাবো না। কথা কন না কেন, ও যাবে না না যাইতেছে? আরে বোঝেন নাই আপনি, ও কান্দে আর কি কয় যাবো না, কান্দা সুরে বলে যাবো না, কিন্তু ও কি যাবে না না যাইতেছে? কোন পর্যন্ত যাবো না কয় তা জানে, নৌকা হে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, স্বামীটি আউড়ো কোলেরে দইরে ঘরের ভিতর দিয়ে হান্দায় দরজা দিছে, তখনও কয় যাবো না। কথা কর না কেন, যাবে না না যাইতেছে? দুনিয়া সাইডে যাওয়া লাগবে না যাইতেছি? জোরে বলেন, যাওয়া লাগবে না যাইতেছি? একবার দিলটা বুঝান, একবার মনটা বুঝার, মন যাওয়া লাগবে তা না, তুই তো যাইতেছিস। আরে তুই তো রওনা দিছিস, তুই তো অর্ধেক পথে চলেছিস, 60-এর 30 চলে গেছে, 60-এর 40 চলে গেছে, তুই তো চলেই গেছিস। কথা ঠিক কিনা জোরে কর। সুতরাং আলোচ্য বিষয় এটা হবে জান্নাতের নিয়ামত, জান্নাতের সুখ শান্তি। তো এই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের সামনে ভূমিকা স্বরূপ একটু কথা, কারণ জান্নাতে যাওয়ার পরে না শান্তি পাবো, আগে তো যাইতে হবে, নাকি বলেন? যাইতেই যদি না পারি তো শান্তি থাকলেও বাকি, না থাকলেও বাকি। আগে আমার যাওয়ার কাজ করতে হবে। তো আমি আপনাদের সামনে একটা বিষয়ের উপরে খুব খেয়াল করে আমরা শুনি। আমরা সবাই মার পেটে ছিলাম না ভাই? মার পেটের ভিতরে দিয়েই তো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, নাকি বলেন? তো আমাদের প্রথম খাবার দুনিয়া আসার পরে কি ছিল? মার বুকের দুধ। এটা তো সবাই খাইছি আমরা, কি বলেন? বিজ্ঞান যারা, তারা একটা গবেষণা করছেন যে বাচ্চারা কি পরিমাণে মার বুকের দুধ খায়। একটা বাচ্চা মার বুকের কি পরিমাণে দুধ খায়, তো তারা গবেষণা করে বের করছে যে বাচ্চা হলো 2 ধরনের। এক ধরনের বাচ্চা পুরোই মার বুকের দুধে তার হয়ে যায়, বাহিরে খাবার লাগে না। আর এক ধরনের বাচ্চা হলো পুরোটা মার বুকের দুধে হয় না, বাহিরের খাবারের প্রয়োজন হয়। তো যারা পুরোপুরি মার বুকের দুধ খায় তাদের ব্যাপারে লেখছে তারা কমপক্ষে 70 মণ দুধ খায় মার বুকের। সুবহানাল্লাহ বললেন না আপনারা? আমাদের আজকের মাহফিল না, 2 দিন ব্যাপী মাহফিলের মধ্যমণি প্রধান মেহমান গোপালগঞ্জের হজরতওয়ালা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যে এই ছাত্র ভাইরা, এই ছাত্রকে সামনে বসানোর কারণ কি আমি তো বুঝলাম না। সব কটার উঠাই দিব কিন্তু যদি নাড়াচাড়া দাও ভাই।
গোপালগঞ্জের হুজুর আসছেন, আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। তো একটা বাচ্চা যদি মার পেটে বুকের পুরোপুরি দুধ খায়, কতটুকু দুধ খায়? সবাই তো বললেন না। আর যদি কিছু দুধ খায় আর কিছু বাহিরের খাবার খায়, মানে পুরো বুকের দুধে হয় না, তাইলে সে খায় হলো 40 মণ। বিজ্ঞানদের গবেষণায় 2-1 মণ কম বেশিও হতে পারে। এবার আপনি একবার চিন্তা করে দেখেন যে মার বুকের 40 মণ বা 70 মণ দুধ আমি খাইছি, সেই মার খোঁজ খবর আমরা নেই না, সেই মারে অবহেলিত অবস্থায় আমরা রাখছি। এরকম মানুষ আছে না নাই? বহুত আছে না? মারে খাইতে দেয় না, পড়তে দেয় না, মার খোঁজ খবর নেয় না, এমন মানুষ আছে না আপনাদের এলাকায়? আল্লাহু আকবার। ছোট থাকতে বাচ্চারা বাপ মারে কাছে টানে। যেই বাচ্চাগুলোর বয়স 3 বছর বা 3.5 বছর বা 4 বছরই হইল, ওগুলোরে 2 পাশে 2 জন দাঁড়া করবেন। দাঁড়া কইরে, আপনার 2 জনই বাচ্চা মনে করেন, দাঁড়া কইরে বলবেন একজনটা, আমি কি তোমার বাপ না ওর বাপ? তো দেখবেন এই পাশের বাচ্চা আপনারে জড়াই ধরে কবে তুমি আমার আব্বা। আবার এই পাশেরটা ও কবে যে না, উনি হলো আমার আব্বা। এরকম করে না বাচ্চারা? 2 পাশ দিয়ে 2 জনে মারামারি লাগাইছে, ও বলে আমার, ও বলে আমার। পরে আব্বা কি বলে যে আমি তোমাকে 2 জনেরই বাপ। তো ছোট থাকতে বাচ্চারা বাপ মারে কাছে টানে। বাপ মারে কি করে? কথা বলেন না কেন আপনারা? ছোট থাকতে বাপ মারে কি করে? আমার বলে, আমার, আমার আব্বা, আমার আব্বা। কিন্তু যখন আব্বা আম্মা বুড়ো হয়ে যায় তখন আমার বলে না, তখন দূরে সরাইয়ে দেয়। বিশ্বাস করেন না আপনারা? তখন কি করে? দূরে সরাই দেয়, তখন আমার শব্দ ব্যবহার করে না। মারে বলে, মা 7 দিন কিন্তু হয়ে গেছে, কালকে 8 দিন, কালকে কিন্তু তোমার বড় ভাইয়ের ঘরে খাবার। বলে কি বলে না? তাইলে কাছে টানলো না সরাই দিল? আব্বারে বলে, আব্বা 15 দিন কিন্তু হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, কিন্তু কালকে দুপুরে মেজো ভাইয়ের ঘরে তোমার খাবার। কাছে টানলো না খেদাই দিল? এখন আপনারা বলেন, যেই মার বুকের 70 মণ দুধ খাইছেন, যেই মার বুকের 40 মণ দুধ খাইছেন, ওই মারে ঠেলবেন না টানবেন? সবাই তো বললেন না। মারে কাছে টানবেন, বাপরে কাছে টানবেন না ঠেলে দূরে সরাই দিবেন? এখন আপনারা যদি বলেন ঠেলার ভিতরে লাভ কি আর কাছে টানার ভিতরে লাভ কি? আমি যে মোবাইল ব্যবহার করি এর একটা নেট আছে, নেটের জন্য টাওয়ার আছে, দেখেন না আপনারা? আপনি যত টাওয়ারের কাছে থাকবেন তত আপনার মোবাইলে নেট সার্ভিস ভালো দিবে, আগে নেট পাবে। যত আপনি এই টাওয়ারের থেকে দূরে চলে যাবেন তত আপনার মোবাইলের সার্ভিস, নেট সার্ভিসটা কম দিবে। ঠিক আব্বা এবং মা এরা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের টাওয়ার স্বরূপ। আরে আপনারা তো সুবহানাল্লাহ করেন না, এর সাথেও গ্যাঞ্জাম আসেনি আপনাকে? না টাওয়ার ভিতরে সবাইরই পান দেওয়া? জোরে কন সুবহানাল্লাহ। পান ফেলাই দেন, পানের জ্বালায় সুবহানাল্লাহ কবে তাও পারে না। তো আল্লাহ পাকের পক্ষ থেকে বাপ মা হলো রহমতের টাওয়ার। রহমতের কি? যত তাদেরকে কাছে আপনি টাইনে রাখবেন তত আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আপনার উপরে বর্ষিত হবে। তত আপনার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি বাকরি, ছেলে মেয়ে, ঘর বাড়ি সব কিছুর ভিতরে আল্লাহ পাকের রহমত তাড়াতাড়ি পাবে। আর যদি এদেরকে দূরে সরাই দেন তাইলে তাড়াতাড়ি রহমত পাবেন না, আর রহমত না পাইলে গজব পাওয়া যাবে। সুতরাং আজকের পরের থেকে বাপ মারে ঠেলবো না টানবো?
আওয়াজে বলেন, কেমনে টানবেন? টানবেন কেমনে? আজকের পরে আর বলবেন না মা তুমি অমুকের ঘরে যাও, তোমার প্রেসক্রিপশন আমার কাছে দাও কে, তোমার ছেলে আর একটা আছে না, তোমার কাপড় আমি কিনবো কে, তোমার ছেলে আর একটা আছে না, তোমার তেল সাবান আমি দিব কে, তোমার ছেলে আর একটা আছে না। এই শব্দ আজকের থেকে ব্যবহার করবেন না, বরং বলবেন হ্যাঁ আজকের থেকে আপনি বলবেন মা তুমি আমার, মা তুমি আমার, আমি তোমারে খাওয়াবো, বাবা তুমি আমার, আমি তোমারে ভরাবো, কোনো দিন আমার থেকে তোমারে দূরে যাইতে দেব না। এইভাবে বড় ভাইতে যদি বলে মা আমার, ছোট ভাইতে যদি বলে মা আমার, মেজো ভাইতে যদি বলে মা আমার, বলেন তো দেখি ওই মার জীবনে আর কোনো কষ্ট থাকবে? ওই বাপের জীবনে কষ্ট থাকবে? কোনোদিনও মুখ দিয়ে বলবেন না আজকে খাওয়া শেষ, কালকে তুমি ওই ঘরে যাও, এই শব্দ জীবনেও কোনোদিন বলবেন না। বরং যাইতে চাবে মা, বলবে বাজান আমার তো খাবার শেষ হয়ে গেছে, কালকে তো আমি ওই ঘরে যাব, বলে মা তুমি তো জনমভর আমার ঘরে খাবা, সারা জীবন আমার ঘরে খাবা, তুমি তো আমার একলার মা, আর কেউ মা না। মার কলিজাটা বড় হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে কয়? দোয়া চাওয়ার জিনিস না পাওয়ার জিনিস? কথা কন না কেন? দোয়া চাওয়ার জিনিস না পাওয়ার জিনিস? আমরা হলো চাই কিন্তু পাওয়ার কাম করি না। আমরা চাই পাওয়ার কাম করি না। আর দোয়া হলো পাওয়ার জিনিস, চাওয়ার জিনিস না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই মার জন্য পানি নিয়ে দাঁড়াইছিলেন, মনে আছে না ভুলে গেছেন? তো মার কাছে কি বাইজিদ বলছিলেন যে মা তুমি আমার জন্য দোয়া করো, তুমি আমারে দোয়া দাও, এই কথা বলছিলেন? এই কথা বলেন নাই। বাইজিদ বুস্তামিকে দাঁড়ানো দেখে আম্মা জিজ্ঞাসা করে বাবা জানালার দিকে দাঁড়ানো কেন? বলে আম্মা শীত আসে জানালা দিয়া, জানালার পাল্লা নাই, ঠান্ডা বাতাস আসে আপনার গায়ে লাগবে, এজন্য শরীর দিয়া পিঠ দিয়া ঠান্ডা ঠেকাই। বলে হাতের ভিতরে পানি কেন? বলে মা আপনি রাত্রে পানি চাইছিলেন, এই যে পানি আপনারে দেওয়ার জন্য এনে দাঁড়িয়েছি, আপনি ঘুমিয়ে পড়ছেন। ওই সময় বাইজিদ বুস্তামি বলেন নাই আম্মা আপনি আমার জন্য দোয়া করেন, ও আম্মা আপনি আমারে দোয়া দেন, এ কথা বলেন নাই। বরং বাইজিদ বুস্তামির এই দুইটা কথাই মার দিলে এমন ভাবে লাগছে, মা হাত তুইলা বাইজিদ বুস্তামির ওলির দরজা পর্যন্ত পৌঁছানোর দোয়া দিয়ে দিছি। আমার বলার উদ্দেশ্য হলো আপনি এমন একটা ব্যবহার আপনার মায়ের সাথে করেন, আপনি এমন একটা আচরণ আপনার বাবার সাথে করেন, আপনার বাবা যেন আপনার আচরণ দেখে খুশি হয়ে যায়, আপনার মা যেন আপনার আচরণ দেখে খুশি হয়ে যায়। বলার কোনো প্রয়োজন নাই, এমনিতেই যেন তারা হাত তুলে দোয়া করে। কিন্তু আমাদের অভ্যাস হলো খাওয়ান দেব না, পরন দেব না, ওষুধ দেব না, চিকিৎসা বস্ত্র দেব না, উল্টা মার কাছে যাই দোয়া যাব, মা আমার জন্য দোয়া কইরেন। এটা হলো ডাকাইতে দোয়া। অনেক সময় মানুষ মৌখিকভাবে দোয়া দেয় কিন্তু অন্তরের থেকে দোয়া দেয় না। মৌখিকভাবে যে দোয়া দেয় এই দোয়া কবুল হয় না, অন্তর থেকে যে দোয়া দেয় এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। কথা ঠিক কিনা জোরে কর? সারা বছর উলামা ইকরামের সাথে বিয়াদবি, সারা বছর আলেম উলামা মাদ্রাসার হুজুর টুপিওয়ালা দাড়িওয়ালাকে দেখতে পারে না, সারা বছর তারে জেলখানায় দাবড়ায়, সারা বছর তারে মামলা একটার উপর একটা দিয়ে রাখে, এলাকার ভিতরে ঢুকতে দেয় না। কিন্তু যখন নির্বাচন আসি তখন যে হাত জড়াই ধরে হুজুর দোয়া কইরেন। বলেন তো এই হুজুর দোয়া করে না উল্টে বর দোয়া দেয়? মৌখিকভাবে যদিও বলে দোয়া করি, আসলে ভিতরে থেকে অন্তরে থেকে তার জন্য দোয়া দেয় না। সুতরাং দোয়া তো চাওয়ার জিনিস না, দোয়া হলো পাওয়ার জিনিস। সুতরাং আমরা আজকের পরে থেকে বাপ মারে ঠেলবো না টানবো? আওয়াজে বলেন কারা কারা রাজি আছেন? হাতে করে বলেন তো। ওয়াজ 1 নম্বর পাঠ শেষ। আল্লাহ আমাদের বাপ মাকে আমাদের টানার তৌফিক দান করুক। জোরে করে আমিন। আজকে থেকে কি বলবেন? বাপ মা বড় ভাইয়ের না আমার? মা বড় ভাইয়ের না আমার? বাপ মাইজে ভাইয়ের না আমার? মনে থাকবে তো ইনশাল্লাহ? ঠেলা আর টানা, ঠেলা আর
ঠেলবো না, আজকে থেকে টানবো। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলে না আমিন। এটা দিয়ে আপনাদেরকে আমি যেই জিনিসটা বুঝাইতে চাই, মার বুকের 40 মণ দুধ পান করেছি, মার বুকের 70 মণ দুধ পান করেছি, কিন্তু কি আজীব ব্যাপার দেখেন, মার দুধের কোনো মজা, মার দুধের কোনো স্বাদ, কোনো ঘ্রাণ কিন্তু আমাদের মনে নাই। এর দ্বারা আমি বুঝাইতে চাই এমন কিছু সত্য আছে যেই সত্যগুলো আমাদের মনে নাই, কিন্তু কথাটা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তার বান্দাদেরকে বানানোর পরে রূহের জগতে রেখেছেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে কথা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মার পেটের ভিতরে যখন রেখেছেন, তখনও তো আল্লাহ পাক আমাদের সাথে কথা বলেছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, কাইফা হালুকা ইয়া আবদি, ও বান্দা তুমি কেমন আছো? মা ফি বাতনি উম্মি, তোমার মার পেটের ভিতরে। বান্দা তুমি তোমার মার পেটের ভিতরে কেমন আছো? ওই দিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তরে দিয়েছিলাম, আল্লাহ আমরা বড় ভালো আছি। বলে কেমন ভালো আছো? বলে খাওয়ানোর অভাব নাই, পরনের অভাব নাই, থাকার জায়গার কোনো অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মার পেটের ভিতরে যে খাদ্যটা খাইলা এটা তো কোনো খাবারই না, যেই বিছানার উপরে রয়লা এটা তো কোনো বিছানাই না, যেই জায়গার উপরে থাকলা এই জায়গাটা কোনো থাকার জায়গাই না। এ বান্দা তুমি শুনিয়া নাও, এগুলোরে ভালো বলার পিছনে কারণ হলো এর বাহিরে কোনো ইলম তোমার নাই, মার পেটের বাহিরে কোনো ইলম তোমার নাই, মার পেটের খাবারের বাহিরে কোনো খাবারের ইলম তোমার নাই, মার পেটের বিছানার বাহিরে কোনো বিছানার ইলম তোমার নাই, যার কারণে তুমি মনে করছো এটাই সবচেয়ে ভালো। তবে বান্দা শুনিয়া নাও, এখানকায় আমি তোমার জন্য ভিসা রেখেছি অল্প কয়েকদিন, মাত্র 9 মাস 9.5 মাস তুমি এখানে অবস্থান করবা। এরপরে আমি তোমার জন্য আর একটা জায়গার ব্যবস্থা করে রেখেছি বান্দা, ওটার নাম হলো দুনিয়া। এ বান্দা তুমি দুনিয়ায় যাবানি। আপনাদের কিছু লোকের অভ্যাস দেখি খালি তালুমালু করেন। তালুমালু বোঝেননি? আমাকে ফরিদপুরি ভাষায় একবার এদিক চান একবার ওই দিক চান, এই অভ্যাস কেন আপনাদের? কারণটা কি আমারে বলেন? কোনো বক্তার কথা যদি আপনি দিল দিয়ে না শোনেন, ওই বক্তা জিব্রাইল ফেরেশতা এ বাসি বয়ে কারা, এই ছাত্ররা আমায় ফুক ফুক মারো কে? বাসিতে ফু দেওয়া কি বৈধ নাকি? বিনা প্রয়োজনে বাসি দিব? আপনি একজন বক্তার কথা যদি গভীরভাবে না শোনেন, জিব্রাইল ফেরেশতা ওয়াজ করলেও আপনার ওয়াজ ভালো লাগবে না। আমি এটা চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। আর আপনি মন দিল দিয়ে গভীরভাবে যে কোনো মানুষের কথা শোনেন, আপনার দিলের ভিতরে ওর সে 1 ঘন্টা বললে 5টা কথা আপনার ভালো লাগবেই, এটা গ্যারান্টি। বয়স্ক মানুষ অথচ ওয়াজ শোনার প্রতি কোনো আগ্রহ নাই, একবার এদিকে চান একবার ওদিকে চান, একজন আর একজনের ডাকেন, একটা ভাব নেন, এগুলো কেন? মাথা নাড়াচাড়া দিবেন না, সবাই আমার দিকে তাকান, এদিকে যার ভালো লাগবে না সে চলে যান, হুজুর যখন আসবে তখন আইসেন, উঠে চলে যান, কোনো আপত্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মার পেটের খাবারগুলো তুমি ভালো বলছো, খাইছো মার মাসিকের পচা রক্ত, থাকছো মার মাসিকের রক্ত পানির ভিতরে ভাসমান অবস্থায় তুমি থাকছো, আর রইছো যে জায়গায়, জায়গাটা একেবারে সংকীর্ণ, হাত পাও টান টান করতে পারো নাই, অথচ সেই জায়গাটারে তুমি ভালো বলছো। এর কারণটা কি? কারণ হলো এর বাহিরে কোনো জ্ঞান তোমার নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? তবে আমি আল্লাহ তোমাকে একটা নিউ জ্ঞান দান করি, এইখানে থাকবা তুমি মাত্র 9 মাস। 9 মাস পরে তোমাকে আমি আর একটা জায়গায় পাঠাবো, ওটার নাম দুনিয়া। এই বান্দা দুনিয়ায় অনেক প্রকারের খাবার আছে, 1000 প্রকারের ফলমূলের ব্যবস্থা আমি তোমার জন্য করে রেখেছি। উহিল্লা লাকুম সাইদাল বাহার, সমুদ্রের ভিতরে 100 প্রকারের মাছের ব্যবস্থা করে রেখেছি। আকাশের উড়ন্ত পাখি তোমার জন্য বৈধ করে দিয়েছি। গবাদি পশু খাওয়ার জন্য তোমাকে আমি অনেক পশু হালাল করে দিয়েছি। তুমি এখানে একলা ছিলা, সেখানে সঙ্গ পাবা। এখানে তুমি একলা থাকতা, সেখানে ছেলে মেয়ে নাতিপুতি স্ত্রী প্রেম ভালোবাসার মানুষ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জিএফ বিএফের অভাব নাই। ও বান্দা, ওটার নাম দুনিয়া। বলে আল্লাহ দুনিয়া কত বড়? বলে দুনিয়ার একটা ফল তোমার মার পেটের চাইতেও অনেক বড়। বলেন না সুবহানাল্লাহ? দুনিয়ার একটা ফল তোমার মার পেটের চাইতেও বড়। ওয়াজ করে আল্লাহ। ওয়াজ করে কে? শ্রোতা হইল বান্দা। শ্রোতা কে?
ডাইরেক্ট অ্যাকশন। তারপরেও আল্লাহ জিজ্ঞাসা করে যাবানি? একজন মানুষও বলে না আমি যাব। কে বলছে আপনার কাছে? কোরআনে কারীমের আয়াত তার প্রমাণ। আল্লাহ বলেন লা আখরাজান্নাকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আমি তোমার মার পেটের থেকে তোমারে বাইরে হইতে বলছিলাম, তুমি বাইরে হইতে চাও নাই। এই লা আখরাজান্নাকুম জোর করে আমি তোমারে বের করে দিয়েছি। ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমার মার পেটের থেকে জোর করে বের করে দিয়েছি। এই জন্য দেখবেন বাচ্চা জন্ম নিলে কান্দে, বাগেরহাটের বাচ্চারা জন্ম নিলে হাসে না কান্দে? শোনেন নাই ঘটনা? মহিলার কাছে জিজ্ঞেস নাই, জন্মের পরে হাসে না কান্দে? কান্দে কেন? আসতে চায় নাই। এই যে জোর করে পাঠাইছে, যার এই যেখানে জোর করে পাঠাইতে যাবে সে হাসে না কান্দে? ছেলেটা মাদ্রাসায় যাইতে চায় না, জোর করে পাঠাইতে যাবেন সে কাঁদবে। মেয়েটা মাদ্রাসায় যাইতে চায় না, জোর করে পাঠাইবেন তারে কাঁদবে। মেয়েটাই ছেলের সাথে বিয়ে বসতে চায় না, জোর করে বিয়ে দিতে যাবেন কাঁদবে। কথা ঠিক কিনা জোরে বলে? ছেলেটাই মেয়েটা আনতে চায় না, জোর করে আপনি সই করাইতে যাবেন কাঁদবে। তার মানে যাকে আপনি জোর করে যেখানে পাঠাবেন সে কেঁদে দেয়। লা আখরাজান্নাকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমার মার পেটের থেকে আমি তোমাকে জোর করে, অবশ্যই জোর করে, তারপরে তোমারে আমি দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলাম। এই যে আমরা দুনিয়ার ভিতরে আসলাম, এবার বলেন দুনিয়ায় আসার পরে আল্লাহ পাকের দেওয়া বক্তব্য অনুযায়ী দুনিয়ার নাজ নিয়ামত আমরা পাইছি না পাই নাই? দুনিয়ার একটা ফল মার পেটের চাইতে বড় আছে না নাই? বাগেরহাটের কাঁঠালটা মার পেটের চাইতে বড় হয়, পিরোজপুরের তরমুজটা মার পেটের চাইতে বড় হয়। কথা কর না কেন? বাণিজ্য মেলার মিষ্টি কুমড়াটা মা, দাদা, দাদি, নানি 15 জনের পেটের চাইতে বড় হয়। আল্লাহ পাক কয় দেখো এখানে বলছিলাম ভালো জায়গা, এ বান্দা কত সুন্দর জায়গা তোমারে দিলাম, তাকাই দেখো গুলশান বনানী নয়, সোনারগাঁও আর পাঁচতারার ফাইভ হোস্টেল আর আলামিন হোটেল নয়, তোমার ঘরের বিছানা তোমার মার পেটের বিছানার চাইতে 1000 গুণ ভালো। তুমি যত দরিদ্র হও না কেন, তোমার মার পেটের জায়গা চাইতে দুনিয়ায় 1000 কোটি গুণ বেশি জায়গা পাইছ, খাবারও পাইছ। এই আল্লাহ পাকের দেওয়া বক্তব্য আমরা দুনিয়ায় পাইছি না পাই নাই? আমরা আসলাম দুনিয়ায় সব পাইলাম, শিশু থেকে কিশোর, কিশোর থেকে কৈশোর, লেখাপড়া করলাম, চাকরি করলাম, কেউ ব্যবসা করলাম, কেউ ক্ষেত খামার করলাম, কেউ রাজনীতির ময়দানে ডুব দিলাম, বিবাহ শাদী করলাম, ছেলে মেয়ে হইলো, বিবাহ দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে এখন আবার প্রায় আমার চুল দাড়ি আবার পরিবর্তন এসেছে। এর ভিতরে আল্লাহ আবার একদিন আমারে জিজ্ঞাসা করেন কাইফা হালুকা ইয়া আবদি, ও বান্দা তুমি কেমন আছো? ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে, দুনিয়ার ভিতরে তুমি কেমন আছো? আগে জিজ্ঞাসা করছিলেন তুমি মার পেটের ভিতরে কেমন আছো, আজকে জিজ্ঞাসা করে তুমি দুনিয়ার ভিতরে কেমন আছো। যারে জিজ্ঞাসা করছে সেই বলে আল্লাহ আলহামদুলিল্লাহ, দুনিয়া তো বড় চমৎকার। আল্লাহ কায় কেমন চমৎকার? বলে আমি যে নেতা, আমার পিছনে ডাইনে বায়ে সামনে পুলিশ প্রোটোকল থাকে, আমারে জনগণ সালাম দেয়, রাত ভর আমি চুরি করি, নুচ্চামি করি, বাটপাড়ি করি, কিন্তু মিছিল দেওয়ার সময় সবাই আমার পক্ষে বলে আমার চরিত্র ফুলের মতো পবিত্র। ও আল্লাহ আমি কত ভালো আছি, দুনিয়ায় খাবারের জন্য অভাব নাই, বাগেরহাটে ফলমূলের অভাব নাই, মাছের অভাব নাই, পশু পাখির অভাব নাই। আল্লাহ আমি দুনিয়ায় বড় ভালো আছি। আলেমকে যদি জিজ্ঞাসা করে, আলেম বলে আমি ভালো আছি, অভাব নাই, আমার বিবি আছে, ছেলে মেয়ে আছে, টাকা আছে, পয়সা আছে। যারেই জিজ্ঞাসা করে সেই বলে ভালো আছি, ভালো আছি, ভালো আছি। আল্লাহ পাক মুস্কি হেসে দিয়ে বলে বান্দা তুমি তো মার পেটেও বলছিলা ভালো আছি, কথা কন না কেন? এখন তো দুনিয়ায়ও বলতেছো ভালো আছি। তবে শুনিয়া নাও আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমি আল্লাহ তোমারে বলে দিলাম ও বাগেরহাটের মানুষেরা তোমরা দুনিয়ায় ভালো না। তোমরা বলতেছো আমি ভালো আছি, কিন্তু ভালো নাই, তোমরা ভালো নাই। এই দুনিয়াটা হলো ধোকার দুনিয়া, গুরুর মানে হলো ধোকা। দুনিয়া তোমাকে ধোকা দেয়, ছেলে তোমাকে ধোকা দেয়, মেয়ে তোমাকে ধোকা দেয়, বিবি বাল বাচ্চা তোমাকে ধোকা দেয়, রাজনীতি ময়া দেয়। যেই কষ্ট করে নির্বাচিত হয়ে এমপি হয়লা, মন্ত্রী হয়লা,
3 দিন যাইতে পারে নাই, মৃত্যুর কোলে চলে গেলা, কথা বলেন না কেন? আবার উপনির্বাচন হলো, তুমি কবরের ভিতরে চলে গেলা, তোমার জন্য মঞ্চ করা হয়েছে, প্রধান অতিথি তুমি, মঞ্চ তার জায়গায় রয়ে গেছে, তারিখ এখনো আসে নাই, তুমি কবরের দিকে চলে গেলা, তাকায় দেখো আল্লাহর বান্দা দুনিয়ার সব হলো ধোঁকা। এটাকে ভালো বলার কোনো অপশন নাই। আল্লাহ আপনি কি বলেন? আমার কাছে তো বড় মজা লাগে। আল্লাহ কয়, পাগল, তোর মার পেটের খাবারও তো তোর কাছে মজা লাগছিল। আমি আল্লাহ তোরে বললাম দুনিয়ার খাবার তোর কাছে মজা লাগে, কিন্তু এর চাইতে ভালো খাবার যেদিন খাবি ওই দিন বলবি জানলে খাইতাম না, কথা কর না কেন? একজন মানুষ যদি 7 দিন না খেয়ে থাকি, তারপরেও যদি আপনি তার 1 গ্লাস খাবার এনে দেন, যেই খাবারটা মার পেটে খাইছেন, মার মাসিকের পচা রক্ত খাইছেন, এই খাবারটা যদি এনে দেন, কোনো মানুষ খাইতে পারবে নাকি? কথা বলেন না কেন? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা ভালো না, দুনিয়া পচা খাবার, নরমাল খাবার, অবৈধ মানে অনিশা খাবার। কিসের তুলনায়? আল্লাহ কয় ওয়াল আখিরাতু খায়র, আখিরাত হলো ভালো। চিল্লে কন্না সুবহানাল্লাহ। কে বলে? কে? এ বন্ধু, আল্লাহর ওয়াজ আপনাদেরকে শোনাই, আল্লাহ যে কথাগুলো বলেছে ওই কথাগুলো আপনাদেরকে জানাই। আল্লাহ কয় দুনিয়া ভালো না, ভালো আখিরাত। আখিরাত কি জোরে বলেন? আখিরাত কি ভালো? দুনিয়া ভালো না, আখিরাত হলো ভালো। দুনিয়ার খাদ্য ভালো না আখিরাতের খাদ্যের তুলনায়। ও আল্লাহ আপনি কি বলেন? বলে হ, দুনিয়ার খাবার কোনো খাবার না। একবার যদি জান্নাতের খাবার তুমি খাইতে পারো, তুমি বলবো আল্লাহ আগে জানলে দুনিয়ার কোনো খাবার আমি খাইতাম না। জান্নাতের খাবারের ভিতরে এত মজা আমি আল্লাহ রাখছি। এ বান্দা, তোমার বিশ্বাস হয়নি? আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এই দুনিয়াটা হলো মিছে খেলাধুলা, নাটকীয় খেলাধুলার মতো। নাটক দেখবেন আপনারা, নাটক দেখেন না? আমি দেখতে বলি না, দেখে থাকেন। নাটকের ভিতরে অভিনয় করে, একজন আর একজনের গলা জড়াই ধরে, একজন কাইন্দে দেয়, একজন বেহুশ হয়ে যায়, শ্রোতারা ওগুলো দেখে আবার ফিট হয়ে পড়ে। আসলে এগুলো সত্য না, এটা অভিনয় করে, কথা বলেন না কেন? পুরো ছবিটা হলো অভিনয়, পুরো ফিল্মটা হলো অভিনয়। ওই যে মারামারি ঠুস ঠুস করে, একজন আর একজনকে গুলি হইরে মাইরে ফেলায়, সাকিব খান মাইরে ফেলাইলো ডিপ জলে, তাই মোর সাথে আবার ছবি করে কোন জায়গাতে? আমার কথা হয় না, বোঝেন না কথাটা? 15 জনরে একজন 15 জন মিলিয়া এক সাকিব খানরে মাইরে শোয়াই ফেলাইছে, তাইলে আবার বুবলি চাচি তালাশ করে ভাইরে কোন জায়গা? কথা কাট না খায়, ওরে মাইরে ব্রিজিতে হেলাই দিছে, তাইলে আবার ফুজাসেরই তালাশ করে আনলো কোন জায়গাতে? এগুলো হলো সব অভিনয়। আসলে ওর গায়ে একটা কোবও লাগে না, একটা গুলিও লাগে না, রক্ত বেরোয়, এগুলো রং করা, কথা ঠিক কিনা জোরে বলে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয় দুনিয়ার জীবনটা ধোঁকা। আর আয়াতে বলেন ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এটা হলো মিছে খেলাধুলা, নাটকীয় খেলাধুলা, অনর্থক খেলাধুলা। আর একটা আছে, হইলো আর একটা খেলার কথা আপনারা বুঝবেন, লাহবুন ওয়া লা'বুন, বেহুদা খেলা যদি হয়, তাইলে এর আর একটা অর্থ ধরতে পারেন, কিছু খেলায় মানুষ ধনী হয় আর কিছু খেলায় মানুষ ধনী হয় না। দুনিয়ার লাইনে কিছু খেলা আছে, ভালো করে যদি ব্যাট দিয়ে বাড়ি মারতে পারে, সরকার খুশি হয়ে তারে বাড়ি গাড়ি করে দেয়, কথা কয় না? খায় আছে না? এমপিও বানাই দেয়, আরে কথা কয় না? ভালো নাচতে পারলেও তার এমপি বানাই দেয়, ভালো ব্যাট বাইতে পারলেও তার এমপি বানাই দেয়, আরে কথা বলে না কেন? আছে না নাই? আবার বল খেলাইছে মাইয়া মানুষ, ও সেমডি রে, ও সেমডি কালা কাইটা মনে হয় যে উগান্ডাতে ভাড়া হয়ে যাচ্ছে কটা, এইরকম কালার কালা, হে কটা ভালো একটু বল খেলতে পারছে, সরকার তারে বাড়ি গাড়ি করে দেয়। কিছু খেলায় মানুষ দুনিয়ার লাইনে অর্থনৈতিক অবস্থায় উপরে যায়, কিন্তু কিছু খেলার ভিতরে দুনিয়ার লাইনেও কোনো অর্থ নাই, কথা কন না কেন? ওটাকে বলে লাহবুন ওয়া লা'বুন। যেমন বাচ্চা ছেলেরা খেলাধুলা করে, ঘর বানায়, কথা কন না কেন? দেখছেন নাকি আপনারা পলিথিন দিয়া, কলা পাতা দিয়া এই ঘর বানাইয়া, চুলে বানাইয়া, ইঁদুরের মাটি দিয়া কোরমা পোলাও বানাইয়া, এরপরে একে অপরে খেলাধুলা করে। বলেন তো দেখি, এই খেলাধুলার কোনো মূল্য আছে নাকি? এই খেলাধুলায় বাড়ি গাড়ি কিছু হয়, পেটে খাওয়ান হয়, রান্না বাড়া ঠিকই করে, কিন্তু পাতিলের ভাত ফুরিয়ে ফেলায়, কথা কাট না কেন? রান্না বাড়া ঠিকই করে, ঘরের খাবার সব খাইয়ে শেষ করে ফেলায়। আল্লাহ গায়ে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা হলো এরকম খেলা। আপনাদের বাচ্চারা খেলায় না? খেলায় দেখবেন, যখন খেলায় তখন বাপ মা মারে নাকি ওদেরকে?
কেন মারে না? আজকে ছুটির দিন ওরা খেলাবে। আজকে শুক্রবার, স্কুল বন্ধ, কেজি বন্ধ, কিন্ডার গার্ডেন বন্ধ, মাদ্রাসা বন্ধ, তোরা খেলা। তো আমি আম্মাজান বারবার খেয়াল রাখি, পানিতে যায়নি, রাস্তায় যায়নি, কথা কার না গায়। বুলুক দে দেখে পানিতে যায়নি, রাস্তায় যায়নি, কিন্তু খেলায় কোনো ডিস্টার্ব দেয় না। আল্লাহ কায়ে বান্দা, তোরে আমি দুনিয়ায় পাঠাইছি, তুই মিশে খেলাধুলার ভিতরে লেগে গেছিস, সার্কেস করিস, নাটক করিস, মিথ্যা অভিনয় করিস। আমি তো সব দেখি, কিন্তু তোরে কিছু বলি না। কথা বলেন না কেন? কিচ্ছু বলি না, খালি নজর রাখি তোর প্রতি, দেখি তুই আবার দুর্ঘটনায় জড়িত হইস কিনা, নজর রাখি তোর দিকে নজর। ঠিক যখন সন্ধ্যা হয়ে গেল, এবার আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা জামাল, বাবা কামাল, আয় আয়, এখন কিন্তু সন্ধ্যা লেগেছে, পাও ধুইতে হবে, আর দেরি করা যাবে না, প্যান্ট পরতে হবে, কাপড় পরতে হবে, চলে আয়। খেয়াল করে দেখবেন সবাই মিলে একসাথে ঘরটারে ভাঙ্গার প্রতিযোগিতা লাগায় দেয়, লাত্তি মাইরে সব ফেলাইয়া দৌড়িয়া মার বুকের ভিতরে চলে আসি। আল্লাহ গায়ে বান্দা, দুনিয়ায় যাই তুই খেলাধুলায় লাগছিস, মিশে খেলাধুলার ভিতরে লাগছিস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নৌকরি, বিদেশ রেমিটেন্স চাকরি, যা আছে সব মিশে খেলাধুলা, এর পিছনে তুই লাইগে রইছিস। আমি তোরে ডাক দেই না, বাধা দেই না, কিন্তু মনে রাখবি যখন সন্ধ্যা লেগে যাবে, ইদা যা আজালুহুম, সূর্য ডুবে যাবে যখন, কথা কন না কেন? ইদা যা আজালুহুম, সূর্য ডুবে যাবে যখন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখনই তোমার চলে আসা লাগবে। আশা লাগবে না লাগবে না? আরে কথা বলেন, আশা লাগবে না লাগবে না? দুনিয়ায় যাওয়া লাগবে না লাগবে না? পরকালে যাওয়া লাগবে। আল্লাহকে বান্দা, দুনিয়ায় তুমি ভালো নাই, আখেরাত ভালো। এই যখন জিজ্ঞাসা করছেন আখেরাত ভালো, তখন আল্লাহ বলে, বান্দা বলেন, আল্লাহ আখেরাত কেমন ভালো আপনি আমাদেরকে একটু বলেন। আখেরাত ভালো আপনি বললেন, তো কি ভালো আখেরাতে? কষ্ট হয়নি আপনাদের? আখেরাত ভালো আপনি বললেন, তো আখেরাতে কি আছে একটু বলেন। এই যে হলো আয়াত, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমারে ফাকিহা, ফলের ব্যবস্থা রেখেছি, অগণিত অসংখ্য ফল, হাজার হাজার কোটি প্রকারের ফল আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। বাকেরহাটের মানুষ বসকে হাইসে দিয়ে আল্লাহ ফলের লোভ দেখাইলেন। একটু আগে কইলেন দুনিয়া চাইতে পারো কাল ভালো, এখন আবার ফলের কথা কান যাই দেন, আমাকে বাগেরহাটে ফলের অভাব নাই। আল্লাহ কয়, বন্ধু না না না, জান্নাতের ফল আর দুনিয়ার ফল এক না। জান্নাতের ফলের সামনে দুনিয়ার ফলটা, দুনিয়ার ফলের সামনে মায়ের পেটে খাবারটার মতো না পা। কথা ঠিক কিনা জোরে কর। এ বন্ধু যাইবানি, ও আল্লাহ আর কি আছে আপনি বলেন। আল্লাহ কওয়ালা আমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আমি তোমার জন্য তয়ের পাখির গোশতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহ আপনি কি বললেন? আমরা গরু খাওয়া মানুষ, আমরা খাসি খাওয়া মানুষ, আমরা পোল্ট্রি মুরগি, গার্মেন্টসের মুরগি, সোনালী মুরগি, বলদা মুরগিটা আমরা 250 টাকা কেজি কিনে খাই, আপনি আমাকে পাখির গোশত খাওয়াইতে চান। আল্লাহ কয়, বন্ধু দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সবচেয়ে বড় মজার গোশত হলো পাখির গোশত। আমি আল্লাহ তোমাদের জন্য এগুলোর ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। জাবানি বান্দা এইভাবে করে করে এক একটা করে নাজ নিয়ামতের কথা বলে, জান্নাতের নিয়ামতের বিবরণ আমি দিতেছি না। এইভাবে বলার পরে বান্দা জিজ্ঞাসা করে, আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা এবার বলো তুমি জাবানি, মার পেটের থেকে যেমন বান্দা আসতে চায় নাই, দুনিয়ার থেকে কোনো মানুষ যাইতে চায় না। আল্লাহ কায় যাইতে চাও আর না চাও, একদিন কিন্তু তোমাকে যেতেই হবে, বিকল্প কোনো ব্যবস্থা নাই। যাইতে চায় না দুনিয়ার থেকে কেউ, বিশ্বাস হয় না, হয় না, কেউ যাবার চায় না। অসুখ হইলে কয় আমারে হাসপাতালে নে, লাইফ সাপোর্টের ভিতরে দি, নাক মুখ দে, তারপরে আমারে অক্সিজেন দে, আরো 2 ঘন্টা বাইসে থাকি। কথা বলেন না কেন? সিঙ্গাপুর যায়, বিদেশে যায়, রিং পরায়, বাইপাস করে, কেউ বলে না মরলেই আমি জান্নাতে যাব, তাইলে আর চিকিৎসার দরকার নাই। তার মানে দুনিয়ার প্রতি মহব্বতে মানুষ আরো কিছুদিন থাকতে চায়, কিন্তু থাকতে চাক আর
আর যাক, একদিন যাওয়া লাগবে না লাগবে না? যাওয়া লাগবে না লাগবে না? সবাই বলেন যাওয়া লাগবে না লাগবে না? এটারে আমি পাল্টাইতে চাই, এই শব্দটারে আমি পরিবর্তন করতে চাই। যাওয়া লাগবে এই কথাটা আজকে আর বলবেন না, বলবেন যে যাইতেছি। আজকে কি বলবেন? কথা মুরব্বীরা বোঝেননি, যুবকরা এটা বুঝবে না হয়তো, কিন্তু আপনারা যারা মুরব্বী তারা তো বোঝেন। যাওয়া লাগবে না যাইতেছি? হ্যাঁ, যাইতেছি না? যেই সূর্যটা ডুবে গেল আমার জীবন থেকে চলে গেল, যেই চন্দ্রটা ডুবে গেল ওই চন্দ্রটা আমার জীবন থেকে চলে গেল, যেই শ্বাসটা বের হয়ে গেল ওই শ্বাসটা আমার জীবন থেকে চলে গেল। কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া। এই জন্যই তো কবি বলেন হাঁটো রাস্তা দিয়া, চোখ যায় দুনিয়ার দিক কিন্তু পাও যায় দুদু তোমার কয়বরের দিক। কথা কট না কেন? চোখ যায় কোন দিক? দুনিয়ার দিক, কিন্তু পাও যায় কোন দিক? কবরের দিক। বন্ধুরি যাওয়া লাগবে তা না, বরং যাইতে আসি। বরং যাওয়া লাগবে না যাইতেছি? যাওয়া লাগবে না যাইতেছি? আমার একটা গল্প বলি। আমার দাদার কাছে শুনছি, দাদা মারা গেছে এই 2021 সালে। দাদার কাছে শুনছি যে দাদা বিয়ে করছিল, তো ওই বউ আসতে চাইতো না। আগে মেয়েদের খুব লজ্জা ছিল, তো শরম ছিল, তো ওই বউরে বাইন্দে নৌকের সাথে তারপরে দিত। দাদা কয় বহুদিন মানে সাওয়াল মেয়েরটা হওয়ার পরেও তালাতাল হচ্ছে, ওই বাইন্দে নৌকের সাথে তারপরে জোর হইরে দিত। খুব লজ্জা ছিল। এখনকার মহিলাকে এরকম লজ্জা আছে না? কথা কয় না। আগে তো শুনছি মহিলারা স্বামীর কাছে রাত ছাড়া যায় নাই। এশার নামাজের পরে সবাই ঘুমাইছে, তারপরে শরমেতে নিলিবিলি যাইয়ে তারপরে ঘুমাইছে, আবার আজানের সময় উঠে গেছে। এখনকার মহিলারা কি এশার নামাজের পরে যায় না আসরের নামাজের আগে যায়? আরে কথা কন না কেন? শরম আছে নাকি? কথা। আর বাইরে কোন সময়? ফজরের নামাজের আগে। শাশুড়িতে যে ডাহে বৌমা ওর তোর আল্লাহ রিকে লাগে, রুটি ঠান্ডা হয়ে গেল, ডিম বাইজে ঠিকই নষ্ট হয়ে গেল, ওর ডাইহে উঠের লাগে। কথা ঠিক কিনা জোরে কর? লজ্জা শরমের পরিবর্তন হয়েছে না? পরিবর্তন হয়েছে। তো এক মহিলা তার স্বামীর বাড়ি যাবে না, এমন পর্যায়ে গেছে যে উভয় পক্ষে সিদ্ধান্ত নিছে তালাক হয়ে যাবে। উভয় ফ্যামিলি সিদ্ধান্ত নিছে কি হয়ে যাবে? মেয়ে যেহেতু যাবেই না, আর কি করা, বাইন্দে সাইন্দে কতদিন দিব, তালাক হয়ে যাবে। তো কাজী সাহেব আবার ভালো মানুষ, কাজী সাহেব কয় মিয়া ভাই আমার 1 মাস সময় দেন, আপনারা তালাক তুলুক দিয়েন না, একটু বুঝে শুনে দেখেন, ও তো গণ তালাক দিতে হয় না, একটু বোঝেন। তো সবাই মাইনে নিছে, আলেম মানুষ কাজী সাহেব। তো ওই ছেলে আবার খুব চালাক, বাগের এটে ফুলাপান তেমনি চালাক বেশি, সারা বাংলাদেশের ভিতরে নাম করা। ও চিন্তা করছে যে আমি এই মেয়ের সাথে একটু অভিনয় করে দেখি তো এই মেয়েটারে কায়দা হইরে আনা যায় নাকি। তো সাধু সাইজা অভিনয় করার জন্য গেছে। ওই মেয়ের বাড়ি যেয়ে বলতেছে দেখো আমি সিদ্ধান্ত নিছি আমাগো বাড়িতে তোমারে নেব না, আমি তোমাগো বাগিরাটা এসে ঘর যাইয়ে থাকবো। বুঝলেন না? মাইয়ের বাড়ি যাই কয় যে আমি তোকে বাড়ি ঘর যাইয়ে থাকবো, আর এই বিদেশ যাওয়া লাগছি সব টাকা তোর নামে পাঠাবো, তুই বাপের বাড়ি বসে খাবি, বিল্ডিং দরকার হলে তোর বাপের বাড়ির পাশে দেব। তো প্রত্যেকটা মেয়েদের চাহিদা হলো সে বাপের বাড়ি থাকতে চায়, বাপের বাড়ির এরিয়ায় থাকতে চায়, বাপ মার কাছে থাকতে চায়, কারণ ওই জায়গায় থাকলে জন্মের কায়দার জুইত পায়। কথা ঠিক কিনা জোরে কর? জুইত বোঝেননি আপনারা? জুইত বোঝে বাগেরহাট জুত বোঝো ভালো না? ঠিক আছে, তাই তো হয়েছে। বাপের বাড়ি থাকলে ভাই এরা খুব জুত পায়। কথা ঠিক কিনা জোরে পায়? এখন এই মেয়ে তো ভুলে গেছে, ওরে সর্বনাশ, আমি তো এই চাওয়া লাগছি, উনি আবার এই জায়গা বিল্ডিং করে দিবি, এই জায়গা আবার টাকা পয়সা দিবি, ওনার বাপ ওনার বাড়ি নেবে না, আবার বিদেশ যে আবার নামে অ্যাকাউন্ট করবি। মেয়ে অল্প সময়ের ভিতরে ভুলে গেছে, একেবারে ছেলের সাথে আপোষ হয়ে গেছে। দুপুরে গেছে না, বিকেল পর্যন্ত পুরো মহাব্বত হয়ে গেছে আর কি, কোনো অসুবিধা হয় নাই। বুঝে দেখেন কে? মাগরিবের নামাজের পরে সন্ধ্যা লাগবে, এই সময় ছেলে কইতিছে শোনো নবীজি তার বিবিরে নিয়ে দৌড়াইছে, বিবিরে নিয়ে রাত্রের বেলায় হাঁটা চলা করে, এটা সুন্নত, এটা আমি শুনছি গোপালগঞ্জের হুজুরের কাছ থেকে। তো চলো তুমি আর আমি একটু হাইটে আসি। মহিলা রাজি হয়ে গেছে, ভালো কথা, 8 পাঁচ যাই, নতুন বউ না। তো ওই লোক আবার আটতিছে, বর্ষা গাইলে দিন, 2 পাশ দিয়ে পানি, মাঝখানে হলো রাস্তা, এরকম রাস্তায় ঢুকছে। উনি আগেই নৌকা একখান নিয়ে ওই রাস্তার পাশে থুয়ে গেছিল মাঝি সহ। ওটা আপনার এলাকায় কি কয়? ওই যে নৌকায় যে যায় মানুষ, কিরাই নৌকা না টাবুইরে কি কয় না, না যাত্রী টানে যে নৌকায় সইয়ালা,
টাবুইরা নৌকা, টাবুইরা নৌকা। তো এই টাবুইরা নৌকা উনি আগেই নিয়ে ওই পথে ধুয়ে গেছিল। ওই মহিলারা যখন এখন আরতি নিয়ে আইছে, ওই নৌকা বরাবর যখন আসছে, মহিলার যত শক্তি হোক একজন পুরুষের তুলনায় কিছুই নেই। আর কথা কর না কেন? একজন পুরুষ যদি 25 কেজি ওজন হয় আর মহিলা যদি 135 কেজি ওজন হয়, তারপর ওই পুরুষের সাথে সে পারবে না। কথা ঠিক কিনা জোরে কর? এটা আল্লাহ পুরুষের ক্ষমতা দিয়ে দিছে, এটা স্বাভাবিক। তো ওই নৌকা বরাবর আসলি ওনারে আমজাদে দইরে আউড়ো কলিরে দইরে নৌকার ভিতর নিয়ে বসাইছে। মাঝিরে কয় টান দে, যা বাগের হাট। কথা কর না কেন? এতক্ষণ বুঝছে নি কি ও কি বুঝছে নি? বিকেলতেই পর্যন্ত বোঝে নাই। এখন তাকাই দেখেন আমার দিক স্যার, মেয়ের বাড়ি তো ওই জায়গা কালিয়া, নৌকে যায় কোন দিক? আরে সওয়াল তো বাগেরহাটে, মাইয়া হলো কালিয়ার, নৌকে যায় কোন দিক? বাগেরহাট। এখন মাইয়া ওই কালিয়ার দিক চাইয়ে কয় আমি যাবো না, আমি যাবো না। কথা কর না কেন? ও যাবে না, না যাইতেছে? আরে বোঝেন নাই আপনি? ও কান্দে আর কি কয়? যাবো না। কান্দা সুরে বলে যাবো না, কিন্তু ও কি যাবে না, না যাইতেছে? কোন পর্যন্ত যাব না কয় তা জানে? নৌকা হে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, স্বামীতে আউড়ো কোলেরে দইরে ঘরের ভিতর দিয়ে হান্দায় দরজা দিছে, তখনও কয় যাব না। কথা কর না কেন? যাবে না, না যাইতেছে? দুনিয়া সাইডে যাওয়া লাগবে না যাইতেছি? জোরে বলেন, যাওয়া লাগবে না যাইতেছি? একবার দিলটা বুঝান, একবার মনটা বুঝার মন। যাওয়া লাগবে তা না, তুই তো যাইতেছিস। আরে তুই তো রওনা দিছিস, তুই তো অর্ধেক পথে চলেছিস। 60-এর 30 চলে গেছে, 60-এর 40 চলে গেছে, তুই তো চলেই গেছিস। কথা ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়াজ শেষ আগে দিছি এক সবক, মনে আসেনি? বাপ মারে ঠেলবো না টানবো? যারা আগে আসেন নাই ওইটুক তারা মিস করছেন, আমার শ্রোতাদের কাছ থেকে শুনে নিবেন। 2 নম্বরে দিলাম এইটা, যাইতেছি তা না, যাওয়া লাগবে তা না, যাইতেছি, এটা মনে রাখবেন। 3 নম্বরে আর একটা কথা আপনাদেরকে মনে রাখাই আমি ওয়াজ শেষ করে দেই। যেহেতু আজকে না 2 দিনের মাহফিলের মধ্যমণি, যার আলোচনা শোনার জন্য মানুষের কলিজার ভিতরে টবর টবর করে। দেখছি হুজুর কোনো মাহফিলে আসলে আমাকে চরম পর্যায়ের ক্ষতি হয়ে যায়। হুজুর যদি কোনো মাহফিলে আগে আসে, এটা যে কি মাথায় বাড়ি হয় এটা আপনারা বুঝবেন না। কারণ হুজুরের আগে যেই বক্তা যেইভাবেই ওয়াজ করুক, একে তো ওনার সাথে ভালো ওয়াজ করার মতো যোগ্যতা তো কারো নাই, বিশেষ করে আমি তো নাই। কিন্তু দেখছি যে উনি আসলি পারে আর খালি সবাই চিন্তরে হালা যায় না কে, এটা নামে না কে। কারণ তাদের টার্গেট হলো উনি না নামলে তো উনি আসবে না। কথা কর না কেন? এই জন্য হুজুর কোনো মাহফিলে আসা মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য ভালো, কিন্তু আমাকে বক্তার জন্য মারাত্মক ক্ষতিকারক ব্যাপার। এটা কি বুঝছেন আপনারা? তো যেহেতু হুজুর চলে আইছে, সেহেতু আমি ওয়াজরে একেবারে কাইটে দিয়া শেষ পর্যায়ে একটা কথা মনে করাইয়া আমি বিদায় নিব আপনাদের থেকে ইনশাআল্লাহ। সেই কথাটা হলো, এদিক তাকান, এটা গভীর, কথাটা খুব গভীর। মার পেটের থেকে যখন কোনো বাচ্চা দুনিয়ায় আসলো, আমার দিকে তাকাইছেন সবাই? মার পেটের থেকে যখন কোনো বাচ্চা কোথায় আসলো? দুনিয়ায়, যারটাই হোক, ছেলে হোক বা মেয়ে হোক, এই বাচ্চাটা দুনিয়ায় আসার সময় মার পেটের থেকে যেই জিনিসগুলো আনতে পারে না বা আল্লাহ তারে দেয় না, আল্লাহ তারে ওই জিনিসের কষ্ট, ওই জিনিসের অভাব যতদিন সে দুনিয়ায় বাঁচা থাকে ততদিন তার করতে হয়। কথা ঠিক কিনা জোরে কর? এইটুক বুঝছেন তো? মার পেটের থেকে আসার সময় যা আনতে পারে না, ওই জিনিসের কষ্ট দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন তার করা লাগে। কথা বল, এইটুক বুঝছেন? এখন উদাহরণ মনে করেন, মার পেটের থেকে আসার সময় চোখ আনতে পারে নাই। আলাম নাজআল্লাহু আইনাইন, চোখ দেনেওয়ালা মালিক কে? মার পেটের থেকে আসার সময় চোখ দেয় নাই, অন্ধ। বলেন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবি এই চোখ না থাকার কষ্ট তার করা লাগবে না লাগবে না? চোখ না থাকাটা কষ্ট না? মার পেটে থেকে আনতে পারে নাই। দুনিয়ার কোনো ডাক্তার, কোনো কবিরাজ কোনোদিন এই চোখের ট্রিটমেন্ট করবে না, ভালো করতে পারবে না, কারণ আল্লাহ দেয় নাই। কথা ঠিক কিনা জোরে বলেন?
ওইখান থেকে যদি নিয়ে আসতা, এখানে আসার পরে নষ্ট হইলে একটা কায়দা বায়দা ছিল, সরকার করছে গোপালগঞ্জে ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল, ওখানে গেলে খুইসারটা উঠে আর একটা লাগাই দিত, না এটা লেন্স লাগাই দিত, একটা কায়দা বায়দা হইতো, কম দেখতা বেশি দেখতা একটু দেখতা। কিন্তু যেহেতু মার পেটের থেকে আনতে পারো নাই বান্দা, সেহেতু তুমি আর কোনোদিন দুনিয়ায় চোখের চিন্তা করতে পারবা না। মার পেটে থেকে আসার সময় ওয়ালিসান জবান আনতে পারো নাই, আল্লাহ বলে জবান নিতে পারো নাই, জবান দেই নাই। যতদিন দুনিয়ায় বাঁচবা ততদিন পর্যন্ত জবানের অভাব, কথা না বলার কষ্ট, মানুষ বলবে তুমি যে কষ্টটা পাবা, যতদিন দুনিয়ায় থাকবা ততদিন ওই কষ্ট পাইতে হবে। মার পেটের থেকে আসার সময় তুমি হাত পা আনতে পারো নাই, পঙ্গু বিকলঙ্গ আছে না নাই? এই যে আপনাকে খানজাহালের মাজারে গেলে দেখা যায় হাত নাই, পাও নাই, মাথা নাই, গেটি নাই, ফ্যাট নাই, ফিট নাই, 12 ইঞ্চি 13 ইঞ্চি 16 ইঞ্চি 18 ইঞ্চি আছে না নাই? মার পেটের থেকে পঙ্গু অবস্থায় আসছো, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবা এই পুঙ্গত্বের বোঝার কষ্ট তোমার বহন করতে হবে। কথা ঠিক কিনা জোরে কর? তার মানে মার পেটের থেকে যেই জিনিসটা আনতে পারবা না, ওইটার কষ্ট আজীবন তোমার করতে হবে। নবী বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়ার পেট থেকে যা না নিয়ে যাইতে পারবা, পরকালে ওইটার কষ্ট তোমার করা লাগবে। কথা বলেন, বোঝা যায় না? যায় না? লম্বা ওয়াজ লাগবে না রে ভাই। মার পেটের থেকে জানতে পারো নাই, ওইটার কষ্ট দুনিয়ায় করা লাগবে। দুনিয়ার থেকে যা না নিয়ে যাবা, ওইটার কষ্ট তোমার পরকালে করা লাগবে। দুনিয়ার থেকে ঈমান নেও নাই, ঈমান না নেওয়ার জন্য তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার থেকে তুমি নামাজ নেও নাই, রোজা নেও নাই, হজ নেও নাই, পর্দা নেও নাই, জিকির নেও নাই, কোরআন তেলাওয়াত নেও নাই, ওইটার কষ্ট তোমাকে পরকালে করা লাগবে। এবার তুমি নিজে সিদ্ধান্ত নাও, দুনিয়ার থেকে কিছু নিয়ে যাবা না খালি হাতে যাবা। তোমার সিদ্ধান্ত তুমি নাও, আল্লাহ তোমারে জোর করে নিওয়াবে না। আল্লাহ কয় বান্দা আমি তোরে গেটি ধরে মসজিদে পাঠাবো না, জোর করে আমি তোরে সরমুনায় উজানি নেওয়াবো না। আজানের সময় হইলে গেটি ধরে ধাক্কা দিয়ে তোরে সাজদার ভিতরে আমি ফেলাই দেবো না। যাত্রায় নাচবি তখনও তোরে বাধা দেব না। গাঞ্জা খাবি তখন ছাপ্পড় দিয়া গাঞ্জাটা সরাই দেব না। জমি লাইল কাটবি, কোদাল তোর পায়ে লাগাইয়া পাও কাটবো না। আমি আল্লাহ বাধা দেব না, বুঝে দিলাম। দুনিয়ার থেকে যদি না নিয়ে যাও, পরকালে কষ্ট করবা। এবার তুমি সিদ্ধান্ত নেও, নেওয়ার দরকার আছে না নাই? অন্যের উপরে ভরসা করব না নিজে নিব? কথা কর না কেন? অন্যের উপরে ভরসা করব না নিজে নেব? কার কার পরকালে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে? হাত উঁচু করে দেখায়। সবাই নেবেন? সবাই? আরে নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। পরকালে নেওয়ার জন্য রেডি। এবার আসেন তাহলে পরকালে আপনাকে সবচেয়ে ভালো একটা কথা বলি। এ বন্ধু এদিকে তাকান। এখানে অনেক মানুষ আছেন, ভ্যান চালান, রিক্সা চালান, অটো চালান, দিন মজুরির কাম করেন। 300 টাকার নিচে বর্তমানে কামলা নাই। কথা কন না কেন? 300 টাকার নিচে মনে হয় দিন মজুরির কামলা নাই। তাতেও তো মাসে 9,000 টাকা হয়। মাসে যদি 10,000 টাকা কামাই করেন, বছরে 1,20,000, 20,000 বাদ দেন, 1 লাখ টাকা কামাই করেন। ও বন্ধু, আজকে 40 বছর পর্যন্ত, সেদিনকে এক রিক্সাওয়ালা বলল আমি 65 বছর ঢাকায় রিক্সা চালাই। সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দিল, 65 বছর রিক্সা চালায়, তাহলে কমপক্ষে 65 লাখ টাকা জীবনে সে কামাই করছে। আপনিও জীবনে কমপক্ষে 20 বছর হলে 20 লাখ কামাই করছেন, 30 বছর হলে 30 লাখ কামাই করছেন। কিন্তু এখন যদি আপনার জিজ্ঞেস দুদু কয় টাকা আপনার আয় ব্যয় আছে, আপনি বলবেন খাইছি রয়েছি, সাথে জব্ব দিছি, উল্টে ফিলে 30 লাখের 3টে কিস্তি বাকি আছে। কথা কন না কেন? তার মানে আমরা পরকালের জন্য কিছুই নিতে পারি না। কথা ঠিক কিনা? এই যে এইভাবে হাতটাও উঠে দেখেন, আপনার হাতে পরকালের জন্য কিছুই আপনি নিতে পারেন নাই। মনে করেন আজকে রাত্রেই আপনার মরণ হয়ে গেল, আজকে রাত্রেই আপনার মরণ হলো 3টার দিকে, ফজরের নামাজের সময় মসজিদে এলান হবে আব্দুল করিম নাই। মানুষজন বলবে হায় হায়, কি বলে, একসাথে না দুইজনে ওয়াজ শুনে আসলাম, একই সাথে গল্প করতে করতে ঘরের ভিতরে ঢুকলাম, সেই আব্দুল করিম আজকে নাই, এখনই নাই।
ফজরের পরেই দেখার জন্য মাটিতে ভিড় জমাইবে, জোহরের নামাজের পড়ার পরেই আপনাকে কবরস্থ করে দিবি। মালিকের সাথে আপনার দেখা হয়ে যাবে দুইটার ভিতরে। কবরে রাইখা মানুষগুলো চলে যাবে কোরআনে আলিহি, আপনি জুতোর আওয়াজ পাবেন, এর ভিতরেই দেখবেন আপনার কবরে মালিকের সাথে দেখা। মালিক আপনারা জিজ্ঞাসা করবে, আব্দুল করিম কি দিয়েছিলাম আমি তোমাকে? 10 তলা বাড়ি, 20 তলা বাড়ি, 2টা ঘর, 3টা ঘর, 10 বিঘা জমি, 5 বিঘা জমি। ও আব্দুল করিম আমার জন্য কি আনছো? 2টা হাতের ভিতরে দেখাও। কার কি হাতের ভিতরে আছে? তাকায় দেখেন, দেওয়ার মতো কেউ নাই। এ বন্ধু, আল্লাহ দিয়েছে, আল্লাহ নেয়। দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। কথা ঠিক কিনা জোরে বলেন। আগে বক্তারা ওয়াজ করতো, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। তার মানে সকাল বেলা ধনী রে ফকির বানাইতে হইলে আল্লাহর 12 ঘন্টা সময় লাগে সন্ধ্যা পর্যন্ত। এইটা হলো বক্তারা বুঝাইতো, সকাল বেলার ধনী ফকির সন্ধ্যা বেলা, মানে তোরে ফকির বানাইতে 12 ঘন্টা সময় লাগে। আল্লাহ কয় না না না, ওয়াজ পাল্টা। আরে যাইয়ে দেখ, মাত্র 45 সেকেন্ড সময় লাগে। 45 সেকেন্ডে কোটিপতির রাস্তায় দাঁড়াইয়া ভিক্ষা করানোর ক্ষমতা আমি আল্লাহর আছি না না? তার বাস্তব প্রমাণ যুবকরা সাড়া দেন। তুরস্কের এই ঘটনা ঘটছে না ঘটে নাই? 45 সেকেন্ড আগে তুরস্কের মতো জায়গায় 3টে বাড়ি ছিল। 45 সেকেন্ড আগে তুরস্কের মতো জায়গায় 3টে বাড়ি, মানে বাগেরহাটে অত বড় ধনী কেউ নাই। কল্পনা করে দেখেন, 45 সেকেন্ড পরে 3টে রুটি হাতে করে, দানের রুটি, অনুদানের রুটি হাতে করে দাঁড়াইয়া ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিছে। কথা কন না কেন? আল্লাহ কয় বক্তা বলে দে, সকাল বেলার ধনী সন্ধ্যা বেলায় ফকির না। বল 45 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ কোটিপতিরে ফকির বানাইতে পারি না পারি না? ওই আল্লাহ আছে না নাই? আমার সব দিছে কে? ওই আল্লাহ যদি আমার কাছে চায় আমি দেব না? আল্লাহ কয় এ বান্দা তুই আমারে দিবি, এর বিনিময়ে আমি তোর জান্নাত দেব। মরার সাথে সাথে আমি তোর বন্ধু হইব, আমি তোর বিপদ থেকে তোর উদ্ধার করব। তোর ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ থাকবে না, আমি আল্লাহ তোর সাথে থাকবো। যদি পারিস তাইলে যা। কালিয়া মাদ্রাসার টিনের ঘর থাকবে কেন? হাফেজরা টিনের ঘরে থাকবে কেন? ওই টিনের ঘর কালকে বাইরেই দূরে ভাঙ্গে ফেলা, উপরে ছাদের ব্যবস্থা করে ফেলা। এক আল্লাহর পাগল দাঁড়াইয়া হাত উঁচু করে বইলে ফেলা, আমি এই মাদ্রাসার ভবন করার জন্য, ছাদ করার জন্য আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি 20,000 টাকা, 50,000 টাকা, আমি কমপক্ষে 10,000 টাকা এই মাদ্রাসায় দেওয়ার নিয়ত করলাম। যেদিন ছাদ দিবে আমি এই মাদ্রাসার জন্য দান করব। একটু হাত উঁচু করে একজন পাগল যদি নিয়ত করতে পারেন। আর যদি কোন আল্লাহর বান্দা মনে করেন আমি বাকি ঝুঁকির ভিতরে নাই, নগদ আমি আমার আব্বা কবরে, আমার মা কবরে, আপনি বলে যান প্রধান মেহমানকে যেন একটু দোয়া করে দেয় আমার মার জন্য। 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা, এরকম যদি দেওয়ার কোনো আল্লাহর বান্দা নিয়ত করতে পারেন, তাহলে হাত উঁচু করে নিজে আমার কাছে চলে আসবেন। অন্য কারো কাছে দিবেন না, হাইটে এসে আমার কাছে দিয়ে যাবেন। মার জন্য দোয়া নিবেন, বাবার জন্য দোয়া নিবেন। আল্লাহ আব্বারে কবরে ভালো রাখবে, মারে কবরে ভালো রাখবে। এ ভাই, এই দরদের মা, যেই মায়ের বুকের 70 মণ দুধ খাইলাম, 40 মণ দুধ খাইলাম, ওই মা অন্ধকার কবরে, জানি না মা কি অবস্থা। আল্লাহ মাকে ভালো রাখবে, কবরে শান্তি দিবে আপনার এই দানের ওসিলা করে। একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলেন। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ম্যানেজার, আর আমাদের ইয়ং জেনারেশনের ভিতরেও যারা আছেন, একটু হাত উঁচু করে বলবেন আমি 10,000 টাকা মাদ্রাসার জন্য দান করব। এই ছাদ করার জন্য, মানে এই টিনটা ভাঙ্গা এখানে ছাদের ব্যবস্থা করবে। 10,000 টাকা, 20,000 টাকা। আমাদের সেক্রেটারি আছে, সভাপতি আছে, আর আমাদের আরো যুবক ভাইয়েরা আছে। একটু হাত উঁচু করে একজন মানুষ হাত উঁচু করে নাম বলেন। আল্লাহ যদি তৌফিক দান করে আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা দেব। কে আছে একটু নিয়ত করে হাত উঁচু করে নাম লেখাই ভাই, আল্লাহ বরকত দিয়ে দিবে। বাবা, জীবনের কত টাকা পয়সা কামাই করেছি, এগুলোর আস্তে আস্তে করে ব্যয় করে ফেলাইছি। পরকালে কিছু নিয়ে যাওয়ার দরকার। ওয়াজ শুনলাম, মনটা ভালো লাগলো, এই নিয়ত করে একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলেন। আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে, জানমালি মানে হেফাজত করবে। মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দিবে। আর 2,000, 1,000, 500 টাকা যারা নগদ দিবেন, হাইটে এসে আমাদের স্টেজে আমাদের কাছে দিয়ে যাবেন। আল্লাহ পাক কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে, জানমালি মানে হেফাজত করবে। মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দিবে।